করেছিলেন এবং বিভিন্ন প্রকার পূজার দ্বারা ভগবানের সন্তুষ্ট বিধান করেছিলেন। যথাসময়ে তিনি গৃহত্যাগ করে হরিদ্বারে ভক্তিমূলক কার্য করার মাধ্যমে তার দিন অতিবাহিত করেছিলেন। তার পিতা ভগবান ঋষভদেবের আদেশ অনুসারে মহারাজ ভরত বিশ্বরূপের কন্যা পাঞ্চজনীকে বিবাহ করেন। তারপর তিনি শান্তিপূর্ণভাবে সারা পৃথিবী শাসন করেন। পূর্বে এই বর্ষটি অজনাভ নামে পরিচিত ছিল, কিন্তু পরে ভরত মহারাজের নাম অনুসারে নাম হয় ভারতবর্ষ। এত বড় ব্যক্তিত্ব ছিলেন, মহিমান্বিত ছিলেন। আগে এই ভূখণ্ডের নাম ছিল ইলাবত্ত বর্ষ, কিন্তু প্রজারঞ্জন বা জনরঞ্জন এত ছিলেন ভরত মহারাজ, প্রজারা তার নাম অনুসারে পুরো দেশের নাম চেঞ্জ করে দিয়েছে। যেরকম আমরা আছি প্রয়াগে, আগের নাম ছিল এলাহাবাদ। এলাহাবাদ নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু শাস্ত্রে আছে প্রয়াগরাজ। কিন্তু মাঝখানে যে ইসলাম মোগল শাসন ছিল তারা নামটা পরিবর্তন করেছিল, তো শাস্ত্র থেকে উদ্ধার করে বর্তমান সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সেই নামকে আবার উদ্ধার করেছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ আমি দেখছিলাম প্রায় শহরে সব জায়গায় প্রয়াগরাজ নাম হয়ে গেছে। স্টেশন, এয়ারপোর্ট, বিমানবন্দর এবং প্রয়াগে কুম্ভমেলা, সেটাই ঠিক সেরকম। এটা তো শুধু একটা জায়গার নাম অদল বদল হচ্ছে, কিন্তু প্রজারা, জনগণ এই রাজার প্রতি এতটাই অনুরক্ত ছিলেন, পুরো দেশের নাম চেঞ্জ করেছেন, দেশের নাম। পূর্বে এই বর্ষটি অজনাভ নামে পরিচিত, অজনাভ বা ইলাবত্য বর্ষ। তো কিন্তু পরে ভরত মহারাজের নাম অনুসারে নাম হয় ভারতবর্ষ। পঞ্চজনীর গর্ভে মহারাজের 5টি পুত্র হয়। তাদের নাম দেন সুমতি, রাষ্ট্রভিত, সুদর্শন, আবরণ, ধূম্রকেতু। তার পিতার পদাঙ্ক অনুসরণ করে ভরত মহারাজ ধর্ম অনুষ্ঠানে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ছিলেন। তাই তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রজা পালন করেছিলেন। বিবিধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করার ফলে তিনি নিজেও অত্যন্ত প্রসন্ন ছিলেন। অবিচলিত মনে তিনি ভগবান বাসুদেবে তার ভক্তি বর্ধিত করেছিলেন। তিনি নারদ আদি ঋষিদের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করে তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তিনি ভগবান বাসুদেবকে সর্বদা তার হৃদয়ে ধারণ করতেন। তার রাজকীয় কর্তব্য সম্পাদন করার পর তিনি তার 5 পুত্রের মধ্যে তার রাজ্য বন্টন করেছিলেন। তারপর তিনি গৃহত্যাগ করে পুলহ আশ্রমে গিয়েছিলেন। সেখানে বনের ফলমূল খেয়ে তিনি ভগবান বাসুদেবের আরাধনা করেছিলেন। এইভাবে বাসুদেবের প্রতি ভক্তি বর্ধিত হওয়ার ফলে তার দিব্য আনন্দ অনুভব করতে থাকেন। তার অতি উন্নত ভক্তির প্রভাবে ভগবত ভক্তি লক্ষণ স্বরূপ অষ্টসাত্ত্বিক বিকার, রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি অষ্টসাত্ত্বিক বিকার কখনো কখনো প্রকাশ পেতে থাকে। ভরত মহারাজ ঋগ্বেদে বর্ণিত গায়ত্রী মন্ত্রের মাধ্যমে সূর্যমণ্ডলে হিরণ্ময় পুরুষ নারায়ণের আরাধনা করেছিলেন। তো শুরু হচ্ছে আলোচনা। শ্লোক নাম্বার 1, প্রথম শ্লোক। এটাও গদ্য আকারে। শ্রী শুক উবাচ ভরতস্তু মহাভাগবত যদা ভগবতা বনিতল পরিপালনায় সঞ্চিত তদনু শাসন প্রপঞ্চজনিং বিশ্বরূপ দুহিতর মুপজেমে। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, হে রাজন, মহারাজ ভরত ছিলেন মহাভাগবত। তিনি তার পিতার সংকল্প অনুসারে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে পৃথিবী শাসন করতে শুরু করেছিলেন।
তিনি তার পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের কন্যা পাঞ্চজনীকে বিবাহ করেছিলেন। দেখেন, এক কথায় বলা আছে মহাভাগবত, মহাভাগবত। প্রথমে ভরতস্তু মহাভাগবত যতা ভগবতা বনিল বনিতল পরিপালন, বনিতল পরিপালনায় তিনি মহাভাগবত ছিলেন এবং সারা ব্রহ্মাণ্ডের পৃথিবীর তিনি রাজা ছিলেন। অনেক সময় আমরা যখন প্রথম ভক্তি জীবনে আসি, এই ভক্তি জীবন আর সংসার জীবন বা সামাজিক জীবনটা অনেক সময় খাপ খাওয়াতে পারি না, কাজ বাজ ছেড়ে দেব। এবং অর্জুনও গীতায় প্রশ্ন করেছেন, এই আমাদের অবস্থা তুলে ধরে অর্জুন প্রশ্ন করেছেন, কৃষ্ণ তুমি বলো কাজ করব না ভক্তি করব, এই তো সব ঝামেলা। প্রভুপাদের সময় প্রভুপাদকেও তার এক শিষ্য, যিনি বৃন্দাবন মন্দিরের কনস্ট্রাকশন মানে মন্দির নির্মাণ কার্যে যুক্ত ছিলেন, একবার প্রভুপাদের কাছে এসে বলছেন, প্রভুপাদ আর পারছি না, আমি এসব ছেড়ে দেব, আমার জব টব হচ্ছে না। প্রভুপাদ এসে বললেন, তুমি গীতা পড়নি? অর্জুন কি মালা হাতে নিয়ে বসে জব করছিলেন যুদ্ধক্ষেত্রে, না সবার জন্য যুদ্ধ করেছিলেন? বলো। তাই এই জগতে কাজ করাটা একটা যুদ্ধের মতো, কিন্তু ভগবান এমন একটা সেট করে দিয়ে গেছেন অর্জুনকে দিয়ে, যে ছিল একদম রাজদণ্ডধারী ক্ষত্রিয়, ধনুর্ধারী, অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, যেখানে এখানকার পড়াশোনা তো লোকে এখানে ডিগ্রি করতে আমেরিকা যায়, লন্ডন যায়, এগুলো সব পেরিয়ে অর্জুন স্বর্গে গিয়ে পড়াশোনা করেছে, সেখান থেকে ডিগ্রি নিয়ে এসছেন, ডিগ্রি হোল্ডার। কৈলাসে গিয়েছিলেন পড়তে, সেখান থেকে ডিগ্রি নিয়ে এসছে, এত বড় ব্যক্তিত্ব। এবং তিনি ছিলেন ক্ষত্রিয় যুবক, আর তিনি ছিলেন পাক্কা গৃহস্থ, কয়েকটা বিয়ে করেছিলেন। একটা তো রয়েছে অর্জুনের বিবাহ দ্রৌপদীর সঙ্গে, সুভদ্রার সঙ্গে, আরো অনেক অনেক আছে। তো আপনি নিজেকে এই ভক্তি জীবন আর আর সামাজিক বা পারিবারিক বা অফিসার জীবন, ব্যবসায়ী জীবন সব খাপ খাওয়াতে পারবেন, এড়িয়ে যেতে পারবেন না। বিশাল ঝামেলা, আমি আর পারছি না। না, অর্জুনের যে ঝামেলায় ভগবান সেটআপ দিয়েছেন, চারিদিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তার ভিতরে গীতার জ্ঞান শুনিয়েছে। আমাদেরও তাই, সংসার জীবনটা ওই চারিদিকে সব লোকেরা আমার ক্ষতি করার জন্য, আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। এই জগতে কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসাটা কিছু স্বার্থযুক্ত হয়ে ভালোবাসে। আমি এই ছেলেটাকে ভালোবাসি, এই মেয়েটাকে ভালোবাসি, এই লোকটাকে ভালোবাসি, এই অফিসারটাকে ভালোবাসি, মানে কিছু পাই। সেটা হচ্ছে মেন হাতিয়ার। এছাড়া এই জগতের ভালোবাসা কোথায় পাবে না? ভালোবাসার ছিটে ফোঁটা গন্ধও নেই। তো একটা সকালে পোস্ট পড়ছিলাম, বলছে অন্যের কি করা উচিত সবাই জানে, কিন্তু নিজের কি করা উচিত কেউ জানে না। তারপরে একজন আমাদের এপিজে আব্দুল কালাম, উনি লিখছিলেন, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবকিছু শব্দের মধ্যে ইএনডি কথাটা রয়েছে। ফ্রেন্ড, ইএনডি আছে না, ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড,
সব কিছু শেষ হয়ে যায়, শেষ হবে, এন্ড এন্ড আছে না, এই ফ্রেন্ডশিপটাও এন্ড হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একদিন না শেষ হবে। কিন্তু ফ্যামিলি যেখানে লাস্টে আছে ফ্যামিলি ILY, ভগবান বলছেন এটা এন্ড হবে না। ILY আই লাভ ইউ এর এর ভিত্তি রয়েছে। তাই ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করো। ভগবান হচ্ছেন আমাদের সংসারের মূল কর্তা। কৃষ্ণের সংসার করো ছাড়িও না ছাড়। তো যাই হোক, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, ভরত ছিলেন মহাভাগবত, পুরো ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ, এবং পিতার আদেশ পালন করেছিলেন, বিয়ে করে সংসার করেছিলেন। তো আমি যে যেখানে থাকি না কেন সেখান থেকে মিলাতে পারি, কিন্তু সাংসারিক জীবনে থেকে অনেক ঝামেলার ভিতরে থেকেও আমি মহাভাগবত হতে পারি। আমার গুরুদেব প্রায় ক্লাসে বলেন, এই লকডাউন থেকে বলতেই আছেন, আমার ভক্তরা, বিশেষ করে গৃহস্থ ভক্তরা, তারা ভজন সাধনে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ হবে এবং তারা পরমহংস হবে। পরমহংস জ্যোতি সন্তান জন্ম দেবে, যেন তারা পরবর্তীকালে গুরু হতে পারে। তো এটাই এই ইঙ্গিত করছেন। মহারাজ ভরত ছিলেন মহাভাগবত, তার পিতা চেয়েছিলেন সে যেন রাজা হয়, রাজাও হয়েছিলেন পিতার আদেশ অনুসারে, এবং পিতার নির্দেশ অনুসারে পিতা ঠিক করেছিলেন পাঞ্চজনী, যিনি ছিলেন বিশ্বরূপের কন্যা, তাকে বিয়ে করেছিলেন। তারপরে শ্লোকে তস্যামোহবা আত্মজান কাৎসন্যানুরূপানাত্মনা পঞ্চ জনয়ামাস ভূতাদিরিব ভূত সুখমাদি সুমিতম সুমতিম রাষ্ট্রভীতম সুদর্শন নাম না সুদর্শন মাবরণম ধূম্রকেতুমিতি। অনুবাদ: অহংকার থেকে যেমন পঞ্চ তন্মাত্রের উৎপত্তি হয়, তেমনি মহারাজ ভরত তার পত্নী পাঞ্চজনীর গর্ভে 5টি পুত্র উৎপাদন করেছিলেন। তার সেই পুত্রদের নাম ছিল সুমতি, রাষ্ট্রভীত, সুদর্শন, আবরণ, ধূম্রকেতু। পাঁচটি খুব তেজিয়ান এবং গুণবান সম্পন্ন পুত্র। আমরা তো সংসারে একটা ছেলে বা একটা মেয়ে নিয়ে হিমশিম খেয়ে যাই, তাই না? প্রায় অভিযোগ আছে, বাচ্চাটা কি দুষ্টু। আমি মাঝে মাঝে লোককে বলি, তো হয়ে গেল তো 1-1.5 বছর, 1.5 বছর 2 বছর হয়ে গেছে, এবারে এই শিশুটার একটা বন্ধু আসবে না? না মহারাজ, একটা পাচ্ছি না। 5 গুণবান পুত্র, সুমতি, রাষ্ট্রভীত, সুদর্শন, আবরণ, ধূম্রকেতু। অজনাভ নামৈত বর্ষম ভারত মিতি যত আরভ্য বাপ্য দিশন্তি। পূর্বে এই বর্ষের নাম ছিল অজনাভ। ভারতবর্ষ না, এই বর্ষের নাম ছিল অজনাভ। কিন্তু মহারাজ ভারতের রাজত্বকাল থেকে তা ভারতবর্ষ নামে পরিচিত। প্রভুপাদ এক লাইনে তাৎপর্য লিখছেন, পূর্বে মহারাজ নাভির রাজত্বের ফলে এই বর্ষের নাম ছিল, রাজত্বের ফলে এই বর্ষের নাম ছিল অজনাভ। নাভির নাম অনুসারে অজনাভ। ভরত মহারাজের রাজত্বের পর তার নাম হয় ভারতবর্ষ। বহুবিদ মহিপতি পিতামহ বদুরুবৎ সলতয়া শেষে কর্মণি বর্তমানঃ প্রজাঃ
সধর্মমনুবর্তমানঃ পর্যপালয়ত। অনুবাদ, 4 নম্বর শ্লোকের অনুবাদ। মহাজ্ঞানী মহারাজ ভরত সারা পৃথিবীর অধিপতি ছিলেন। সারা পৃথিবী, এখন তো কল্পনা করা যায় না। পৃথিবীটা ভেঙে 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 টুকরো টুকরো হয়ে গেছে এখন। হ্যাঁ, 7টি মহাদেশ, আবার একটি মহাদেশের ভিতরে কত ভাগ। এরকম এশিয়া মহাদেশ, কত বড় ভাগ এশিয়া মহাদেশ। সেখানে মিডল ইস্ট, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব এসে যাচ্ছে। ছোট ছোট। আবার এক দেশের ভিতরে ঢুকতে গেলে আরেক দেশের পারমিশন লাগবে, তারপর সবাই সবাইকে ঢুকতে দিচ্ছে না। আমরা সিঙ্গাপুরে ছিলাম, একটা ছোট্ট জায়গা, যা রেডিয়াস হচ্ছে 24, এদিকে 24 কিলোমিটার, এদিকে 24 কিলোমিটার। 1 ঘন্টায় আপনি পুরো সিঙ্গাপুরটাকে ঘুরে নিতে পারেন। ওটা একটা কান্ট্রি, ওটা একটা রিচেস্ট কান্ট্রি, প্রচুর ইনকাম, প্রচুর টাকা পয়সা, যা কুম্ভ মেলার মতোই। এই কুম্ভ মেলাটা 20 কিলোমিটার, আর ওটা আছে 24 কিলোমিটার। আর এখানে কত লোক ভিজিট করছে। জেনারেল দিন নাকি 1-1.5 কোটি লোক আসছে। আর স্নানের দিন তো এই প্রথম স্নানটা গেল, আমি গেছিলাম, যেটা 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 মকর সংক্রান্তির স্নান ছিল। সকালে ভোরে ক্যাম্প থেকে বেরিয়েছিলাম আমরা অনেকজন, প্রায় 34-35 জন লোক। কয়েকজন মাতাজি ছিলেন যারা মায়াপুর থেকে নিয়ে আসি। এখানে ক্যাম্প থেকে আমাদের 3.5 কিলোমিটার মতো, যেটা সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল। তো দেখছিলাম প্রায় 2 কিলোমিটার আগে থেকে লোকের ভিড়। একটা নদী, গঙ্গা পেরিয়ে সঙ্গমে পৌঁছাতে হয়, তো কয়েকটা ব্রিজ করেছেন 50 মিটার অন্তর। তো একটাতে লোক যাচ্ছে, একটাতে লোক ফেরত আসছে, এরকম করে করে ভাগ ভাগ করেছে। সে পিঁপড়ের মতো চলছে, লোক জোরে হাঁটতে পারছে না, এত ভিড়। আর শুধু যদি আপনি ফটো তুললে শুধু মাথা, কালো মাথার ফটো আসবে, বা টুপি পরা, পাগড়ি বাঁধা এর ফটো আসবে, মানুষ দেখতে পাবেন না। কিন্তু সরকারি ব্যবস্থাপনা খুব সুন্দর। এত ভলেন্টিয়ার, এত বাথরুম বানিয়েছেন যে যেখানে পায়খানা প্রস্রাব করতে পারবেন না, এত সুন্দর। কাছাকাছি, এখান থেকে আর একটু দূরে। আর সঙ্গে সঙ্গে কেউ হয়তো পান খেয়ে গুটকার ছিবলাটা ফেলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ব্লিচিং দেওয়া আছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। আর রাস্তাও বিশাল রাস্তা করে দিয়েছেন। রাস্তার উপরে কেউ দোকান বসতে গেলে রাস্তার পাশে বিশাল রাস্তা, একটা দিয়ে লোক যাচ্ছে। সে যেরকম হাই রোড 4 লেন না, একটা দিয়ে যাচ্ছে একটা দিয়ে আসছে। পাওয়ারফুল সব লাইট লাগানো আছে দিনের মতো, কোনো কিছু যে চুরি হারি, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, কেউ হারিয়ে যাবে। বিভিন্ন জায়গায় বড় বড় টাওয়ার করেছে, যেখানে আপনি আপনার হারিয়ে যাওয়া লোকের খোঁজ পেতে পারেন। এত নম্বর টাওয়ার, এত নম্বর টাওয়ার, মোড়ে মোড়ে পুলিশ আছেন, ওয়াকি টকি আছে, যে কোনো আপনার সাহায্য সহযোগিতা। ক্যাম্পের ভিতরে কয়েকটা ফায়ার ব্রিগেড করা আছে,